এই দুনিয়াতে আমার মনে হয় ভালো মানুষের কোনো মূল্য নাই। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যারা মানুষ ঠকায় তাদেরকে আল্লাহ ঠকায়। যারা নিজের স্বার্থের জন্য অন্যায়ভাবে মানুষকে ভালোবাসার ফাঁদে ফেলিয়ে ঠকানোর চেষ্টা করে তাদের জীবনেও কোনোদিন তারা শান্তি পাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে। যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে দিবেন। কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সকালবেলা কিন্তু নাস্তাটা করে নিয়েছি, আর খুব সুন্দর রোদ ছিল বেলকনিতে। রোদে বসে নাস্তা করতে আমি বরাবরই খুবই লাইক করি। আচ্ছা, আমার বোন এসেছিল আমার বাসায়, মানে এটা আমার হচ্ছে ছোট বোন, আর আমরা 3 বোন। অনেকেই তো জানেন যারা আমার ব্লগ দেখেন, আমাদের কোনো ভাই নাই। তো ছোট বোনটা এসেছিল মেজো বোনের মানে মেয়ের বিয়েতে। তো আমার বাসা তো আসতেই হবে, তাই ও এসেছিল। মাত্র 2 দিন ছিল। আসলে মনটা খুবই খারাপ, কারণ আমি চাইছিলাম যে আরও বেশ কদিন একটু ঘোরাফেরা করব, ওর সাথে একটু আড্ডা মারবো। তো আসলে ছোট বোন না, মানে খুব মায়ের জিনিস, খুবই খারাপ লাগছে। তো আমরা একটু বিকেলবেলা বের হচ্ছিলাম। তো আর এই যে সেটগুলো দেখছেন, চেন আর যে হাতের, এগুলো না রূপার। লকেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর। ওকে তো আসলে পরানো মানে খুব টাফ হচ্ছিল, তাই আমি একটু ভিডিওতে মানে তুলে ধরছিলাম আর কি, যে আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিব। মাশাআল্লাহ, আমার আরিশা মনির জন্য সবাই দোয়া করবেন। তো ও না অনেক ছোট্ট এবং কিউট, তো খুবই ভালো লাগছিল। সবাই দোয়া করবেন ওর জন্য। তো আসলে যেহেতু ওর বরের একটু কাজ আছে, ব্যস্ত মানুষ, তাই বেশি দিন আর আমি আটকালাম না, তো চলে গিয়েছে। মেহমান যার পরে অনেক কাজ থাকে, তো সেগুলো না আমাকেই হ্যান্ডেল করতে হয়। তাই আমি একটু একটু করে সময় হাতে নিয়ে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আর বিয়ে থেকে এসে এত প্যারাতেছি আসি কি বলবো, অনেক কাজ জমে গেছে। তো সেগুলো একটু প্ল্যান করে নিচ্ছি। যেমন এই তো যখন আমরা বিয়েতে যাচ্ছিলাম, আলমারির যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো খুবই এলোমেলো হয়ে আছে। তো ভাবছি সেগুলো একটু গুছিয়ে নিব। অবশ্যই কিন্তু আজকের ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো পুরো ভিডিও দেখলে কিছু একটা শিখতে পারবেন, না হলে তো টেনে টেনে দেখলে আমার চ্যানেলের জন্য ক্ষতি, আর আপনিও কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না। একটা ব্লগের মধ্যে অনেক কিছু থাকে, অনেক পরিশ্রম, অনেক মানে ভালো কথাই থাকে। যারা দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, যাদের ধৈর্য আসে অবশ্যই কিন্তু দেখবেন। আসলে না কি বলবো, সমাজে কিছু কিছু মানুষ আছে যে আপনি ভালো করলেও আপনারটা তাদের কাছে ভালো লাগবে না, আর খারাপ থাকলে তো সেটা তো আপনাকে নিয়ে সবসময় সমালোচনা করবে। আর শত্রুর কথা কি বলবো, আপনি তো কাউকে ক্ষতি করবেন না, হ্যাঁ, কিন্তু আপনার পিছনে কিছু মানুষ আছে যে লেগে থাকবে আপনাকে কিভাবে উপর থেকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য। দেখবেন আপনি মানে কারো কোনো অন্যায় করেননি, কোথা থেকে যে একটা শত্রু মানে এসে আপনার সব কিছু লণ্ডভণ্ড করে দেবে, সেটা আপনি নিজেও জানতে পারবেন না। তবে যাই হোক, যারা এই ধরনের কাজগুলো করে তাদের কি আল্লাহ তাআলা নাই? তারা কি আল্লাহকে ভয় পান না? যে আপনি ভালো মন্দ যেটাই করেন না কেন, উপরে একজন তো আছে, সে তো দেখছে, তাকে তো কৈফিয়ত দিতে হবে নাকি? তো আরে মানে ভালো কিছু করতে না পারেন, কিন্তু আপনি আপনার মানে মানুষের যে কান্না যাতে না হন সেদিকে তো একটু নজর রাখতে হবে। মানুষকে কেউ কাঁদিয়ে কেউ ঠকিয়ে কোনো দিনও বড় হতে পারে না। 2 দিন আগে পরে শিক্ষা কিন্তু দুনিয়ার উপর থেকেই নিয়ে যেতে হয়। তো কথায় যে আমি আমার আলমারির কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। আসলে সব কিছু যদি একটু মানে গুছিয়ে রাখা হয় দেখতে ভালো লাগে, আর কাজগুলো সহজ হয়ে যায়। যদিও আমার আলমারির ভিতরে একটু জায়গা কম, তাই আমি একটু প্ল্যান করেই সাজিয়ে নিয়েছি। এখন আমার কাছে না বেশ ভালো লাগছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা মেয়েরা পরিবারের সব কিছু ছেড়ে আসলে শ্বশুর বাড়ির লোকজনকে আপন করে নিতে চাই। কিন্তু কয়টা মেয়ে আছে, কয়টা নারী আছে যে তারা শ্বশুর বাড়ির কাছ থেকে ভালোবাসা পায় বলেন তো? অনেক নারীরাই তো আছে, তারা সুন্দর করে সংসার করতে চায় বা শ্বশুর বাড়ির মানুষজনকে ভালোবাসতে চায়, কিন্তু শ্বশুর বাড়ির মানুষদেরকে হাজার আপনি ভালোবাসেন, তারপরও তারা আপনাকে কোনো দিনও মন থেকে ভালোবাসবে না। ওই যে কথায় বলে না, পর কোনো দিনও আপন হয় না, এরকম আর কি।
আসলে সব কিছুতেই না ভাগ্য লাগে। তো যে করতে চায় ভালোবাসতে চায় সে পায় না, আর যে চায় না পায় না সেই পেয়ে যায়। সব কিছু আল্লাহর হাতে। যাই হোক, মানুষ ভালো না বাসুক, আল্লাহ ভালোবাসলেই হয়েছে। আর এই যে এখন আমি কেনাকাটা কিছু করছিলাম, শপিং, সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। টুকটাক হালকা পাতলা নিয়েছিলাম। এখানে আমার কিছু আছে আর আমার বোনও কিনেছে, তাই ভাবলাম যে আমি একটু দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যে একটা ঝুড়ি নিয়েছিলাম সেই ঝুড়িটা আসলে মালের জন্যই নেওয়া হয়েছিল, মালও তো আর নাই, তাই ওটার মধ্যে আমি যে পর্দা আছে যে সেগুলাই রেখে দিয়েছি। এই পাশটা নিচে আমার বোনের জন্য নেওয়া হয়েছে। আর পাপোশটা আমি নিয়েছি, কারণ পাপোশ না বাসায় আসলে অ্যাভেলেবেল লাগে, কারণ ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এটাও কিন্তু ওই নিয়েছে, এটা আমার এইরকম একটা আছে বাসায়। তো আজকের শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। কেমন ভিডিও আপনারা দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আমি তো সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিই। আমার ভিডিও মানে কি বলবো, আপনারা একটু দেখতে চান না তো অবশ্যই দেখবেন। আর এই যে এই সেটটা নেওয়া হয়েছিল আমার মেয়ের জন্য, আমার বোন ওর একটু পছন্দ হয়েছে, ভাবলাম যে ওকে দিয়ে দিই, তাই দেওয়া হয়েছে। আর যে ক্যামেরার মধ্যে না আসলে কেমন জানি লাগছে, বাস্তবে কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা কেনাকাটা খুবই সুন্দর। তো কে কোন অবস্থায় আছেন একটু কমেন্ট করবেন আমার আপুরা। আর এই যে এটা না আসলে ভাইরাল, সবার ঘরেই আছে দেখলাম, ভাবলাম যে আমি একটা নিয়ে নিই। আপনারা তো অনেকে জানেন আমি রিয়েল প্লান আর আর্টিফিশিয়াল প্লানটা খুবই লাইক করি, তাই নিয়ে নিলাম। আর এই যে কাজ শেষ, কিন্তু রান্না তো করতেই হবে। রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি আলু ভাজি করব, ইলিশ মাছ। আর এই গরুর মাংস আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি। আগে থেকে জাল দিয়ে রাখলে একটু মজা লাগে আর কাজটাও সহজ হয়ে যায়। যতটুকু পারি আগে থেকে করে রাখার চেষ্টা করি। আর এই যে চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে, কাশ্মীরি আছে, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া অল্প দিয়ে, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর লেবু রস থাকলে দিবেন, বা টক দিয়ে থাকলে লাগবে না, লেবু রস দিতে হবে না। আর এই যে এখানে আমি মাংস রান্না করতেছি। মাংস রান্না আমরা তো সবাই জানি, যে আমি সবসময় যেভাবে রান্না করে থাকি। মাংস রান্নার মধ্যে আমি একটু আদা রসুন আর পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করি, আর রাঁধুনি দিই। রাঁধুনি বাটা দিলে বেশি মজা হয়, চাইলে গোটাটাও দিতে পারেন। আর এই যে বেসিক যে মশলা থাকে সেগুলাই দিয়ে দিয়েছি আজকে। আর গরুর মাংসটা যদি বেশি মজা করতে চান তাহলে অবশ্যই এখানে বাগার দিতে পারেন। রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে গরুর মাংসের টেস্ট বেশি আসে। এটা আমি অনেকবার ট্রাই করছি, খুবই ভালো লাগে। আর চিকেনটাকে একটু যদি ভেজে রান্না করা হয় তাহলে সেটাও অন্যরকম একটা টেস্ট আসে। আমি কারো রেসিপি ফলো করি না, নিজের রেসিপি নিজেই করি, খুবই মজা হয়। এই যে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। অবশ্যই চিকেনটাকে যদি রান্নার চিকেন হয় বেশি ভাজা যাবে না, ভালো লাগবে না। আর এই যে কাশ্মীরি পাউডারটা কেন দিলাম, কালার আসার জন্য, আর একটু মজা হবে তাই দিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখেছেন? ভালোভাবে কষে নেওয়াটা বেটার, কারণ যে কোনো রান্না যদি কষানো হয় ভালোভাবে তাহলে সেই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই যে মশলাপাতি যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ভালো লাগে না, পারফেক্ট সব কিছু দিতে হবে। পোলাও রান্না আমরা কম বেশি সবাই জানি, পোলাওর মধ্যে যদি পানি বেশি হয় তাহলে নরম হয়ে যায়, আর পরিমাণ মতো দিলে হয়ে যায়। যদি একটু চাল থাকে একটু চুলায় রেখে দিবেন, হয়ে যায়। আর এই যে এখানে আমি সেমাই রান্না করব। আসলে বোন এসেছে, অনেক কিছু তো তাকে খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু সময়ের কারণে হয় না। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো সব কিছু তো কমপ্লিট হয়েছে, টেবিলে আমি সার্ভ করে দিলাম। এখানে সালাদ আছে, এখানে সেমাই করেছি, বগুড়ার স্পেশাল দই। কে খেতে চান চলে আসেন সবাই আমার বাসায়। এখানে আলু ভাজি আছে, ইলিশ মাছ ভাজা, তারপর এখানে যে আলু দিয়ে গরুর মাংস করা হয়েছে, এখানে যে চিকেন কারি করেছি, পোলাও করেছি, সাদা ভাত, সালাদ। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের দুপুরের আয়োজন। তো আমি বললাম যে তোমরা খেয়ে নাও। ওরা ওদের তো শাওয়ার নেওয়া হয়েছে, তো ওরা বলছে খাবে না, একসঙ্গেই খাবে। আপনাদের ভাইয়া এখনও আসেনি। আর আমি সব সময় যেটা করি, শাওয়ার নিয়ে বাকি কাজ যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করা হয়। নামাজ কালাম শেষ করে একাই খাই, কি আর করব। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও কি ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে চাইলে কমেন্ট করতে পারেন। সেমাইটা দেখেন কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা রেসিপি খুবই মজা হয়েছিল। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম না খুবই ভালো লাগতো। তো
এখন যে এই ভিডিও যখন আমি শ্যুট মানে ভয়েস দিচ্ছিলাম, আমার কাছেও না কেমন জানি লাগছিল যে আসলে তো যাই হোক, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আবারও বলছি, প্লিজ যারা এখনও লাইক দেননি মনে করে একটি লাইক করে দিবেন। মনটা না ভীষণ খারাপ, কারণ আমাদের সমাজে এত এত মানুষ, মানে কি বলবো, ভালো মন্দ নিয়ে তো মানুষ আছে, কিছু কিছু মানুষ আসলে মানুষের ভালোটা দেখতে পারে না, মানে নীরব ঘাতক। তো এই ধরনের মানুষ না চেনা যায় না, বোঝা যায় না। এই ধরনের মানুষ থেকে তো আমরা সাবধান থাকতে পারবো না, কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর আল্লাহর উপর বিচার দিতে হবে, যাতে আল্লাহ তাআলা সঠিকভাবে তাদেরকে বিচার করা হয়। আর দুনিয়াতে সরলতার কোনো মানে দাম নাই, ভালো মানুষের সাথে সবসময় খারাপ কিছু ঘটে, আমি দেখেছি। তো যাই হোক, সব কিছুর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। এটা ছিল বিকেলের নাস্তা, একটু পাস্তা তৈরি করে নিয়েছি আর কফি বানিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু দেখা হবে নতুন কোনো ব্লগে, আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।